একটি গ্রামে দুই প্রতিবেশী বাস করতেন, আহমেদ সাহেব এবং রহমান সাহেব। কোনো এক অজানা কারণে দীর্ঘকাল ধরে তাদের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা একে অপরের দিকে না তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে যেতেন। তাদের এই তিক্ততা পুরো পাড়ার পরিবেশকে ভারী করে তুলেছিল। একদিন গ্রামের এক বিজ্ঞ শিক্ষক আহমেদ সাহেবকে বললেন, শান্তির চাবি আপনার পকেটেই আছে, শুধু ব্যবহার করছেন না। আহমেদ সাহেব অবাক হয়ে জানতে চাইলেন সেটি কি। শিক্ষক বললেন, সালাম। পরদিন সকালে রহমান সাহেবের সাথে দেখা হতেই আহমেদ সাহেব দ্বিধা ঝেড়ে ফেলে মৃদু হেসে উচ্চস্বরে বললেন, আসসালামু আলাইকুম, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। রহমান সাহেব প্রথমে থমকে দাঁড়ালেন। তার মনের ভেতরে জমে থাকা দীর্ঘদিনের অভিমানের বরফ এক মুহূর্তেই গলতে শুরু করল। তিনি হাসি মুখে উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। সেই একটি ছোট্ট সালামের মাধ্যমে তাদের দীর্ঘ বছরের শত্রুতা মিটে গেল এবং গ্রামে আবার শান্তির সুবাতাস বইতে শুরু করল। এই গল্পের শিক্ষা: সামাজিক বন্ধন। সালাম মানুষের মধ্যকার দূরত্ব ও অহংকার কমিয়ে দেয়। মানসিক প্রশান্তি। সালাম দাতা এবং গ্রহীতা উভয়ের মনে ইতিবাচক প্রভাব ফেলে। পারস্পরিক দোয়া। সালামের অর্থের গভীরতা অনেক এবং এটি একটি সর্বোত্তম প্রার্থনা। একটি গ্রামে দুই প্রতিবেশী বাস করতেন, আহমেদ সাহেব এবং রহমান সাহেব। কোনো এক অজানা কারণে দীর্ঘকাল ধরে তাদের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা একে অপরের দিকে না তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে যেতেন। তাদের এই তিক্ততা পুরো পাড়ার পরিবেশকে ভারী করে তুলেছিল। একদিন গ্রামের এক বিজ্ঞ শিক্ষক আহমেদ সাহেবকে বললেন, শান্তির চাবি আপনার পকেটেই আছে, শুধু ব্যবহার করছেন না। আহমেদ সাহেব অবাক হয়ে জানতে চাইলেন সেটি কি। শিক্ষক বললেন, সালাম। পরদিন সকালে রহমান সাহেবের সাথে দেখা হতেই আহমেদ সাহেব দ্বিধা ঝেড়ে ফেলে মৃদু হেসে উচ্চস্বরে বললেন, আসসালামু আলাইকুম, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। রহমান সাহেব প্রথমে থমকে দাঁড়ালেন। তার মনের ভেতরে জমে থাকা দীর্ঘদিনের অভিমানের বরফ এক মুহূর্তেই গলতে শুরু করল। তিনি হাসি মুখে উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। সেই একটি ছোট্ট সালামের মাধ্যমে তাদের দীর্ঘ বছরের শত্রুতা মিটে গেল এবং গ্রামে আবার শান্তির সুবাতাস বইতে শুরু করল। এই গল্পের শিক্ষা: সামাজিক বন্ধন। সালাম মানুষের মধ্যকার দূরত্ব ও অহংকার কমিয়ে দেয়। মানসিক প্রশান্তি। সালাম দাতা এবং গ্রহীতা উভয়ের মনে ইতিবাচক প্রভাব ফেলে। পারস্পরিক দোয়া। সালামের অর্থের গভীরতা অনেক এবং এটি একটি সর্বোত্তম প্রার্থনা।